আসসালামু আলাইকুম সবাইকে। গত বছরে যে পালং শাকের বীজগুলো আমরা সংরক্ষণ করেছিলাম সেটা থেকে এখন আবার সুন্দর করে পালং শাক হয়েছে। তো আজকে ফার্স্ট পালং শাক আমরা উঠিয়ে নিচ্ছি। তো আজকে পালং শাকগুলো দেখেই বুঝতে পারছেন বেশ ভালোই অনেক বড় বড় পাতা হয়েছে। আর আমি একবারে গোড়া থেকে উঠাবো না, একটু ছিঁড়ে নিচ্ছি, কারণ এখান থেকে আবারও নতুন করে পালং শাক হবে। আমি গত বছরে সেম কাজটা করেছি। তো এবার দুইটা গাছ থেকে দেখেন কতগুলো পাতা। আর আজকে হচ্ছে আমি মলা মাছ দিয়ে এই পালং শাক আর বেগুন দিয়ে মানে চচ্চড়ি করবো। এখানকার ভাষায় তো চচ্চড়ি বলে, তবে উত্তরবঙ্গে আমাদের ওখানে পুরপুরি বলা হয়। তো পুরপুরি বলেন চচ্চড়ি বলেন, সেটা প্রথমে যেই প্রসেসিংটা সেটা যে ধরনের মশলাগুলো দিবেন আপনারা, বিশেষ করে বাটা মশলা এবং গুঁড়া মশলা সবগুলো দিয়ে আগে মেরিনেট করা যে জিনিসগুলো মানে সবজিটা দিবেন সেটা খুব সুন্দরভাবে হচ্ছে হাত দিয়ে যতটুকু পারেন একটু কষলে নেন। আমি এই জিনিসটা বেশি করে করি, কারণ এখান থেকে এই সবজি থেকে পানি বের হয়, বিশেষ করে পালং শাক থেকে অনেক বেশি পানি বের হয়। তো এই পালং শাক যতটুকু পানি বের হবে তারপরে আর সামান্য একটু পানি দিলে ছোট মাছগুলো রান্না করা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি যতটুকু পাচ্ছি হাতের ম্যাজিকে, এটা আমি ম্যাজিকই বলি, কারণ এই এই জিনিসটা যত সুন্দর হবে, যতক্ষণ ধরে করবেন জিনিসটার স্বাদও তত আরও ভালো হবে। তো এই জিনিসটা আমার করতে বেশ সময় লাগলো, কিন্তু রান্না করতে বেশ সময় লাগে না। আর এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। আমি আসলে এই ছোট মাছের এই রান্নাগুলো এত ভালোভাবে পারতাম না, আমার কাছে মাছগুলো ভেঙে যেত। তারপর এই প্রসেসিংটা যখন আমি দেখেছি নিজের চোখে, তারপর থেকে আমার কখনোই মাছটা আর ভাঙেনি এবং মাছের মধ্যে বাড়তি কোনো পানিও থাকেনি। তো ছোট মাছের এই জিনিসটা একদম খুব সহজ, একবার উঠিয়ে দিয়েছি। আর এটা মাটির চুলায় বেশ ভালো হয়, কিন্তু আমার হাতে সেই সময় নাই। আর দিন ছোট হওয়াতে খুব দ্রুত টেবিলে সার্ভ করতে হবে, এটা মাথায় কাজ করে, তাই মাটির চুলায় রান্না না করে গ্যাসের চুলায় রান্না করলাম। তো রান্নার কোনো স্বাদ আমি এখনো বুঝে উঠতে পারছি না, কিন্তু ঘ্রাণেই আমার কাছে মনে হচ্ছিল যে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। আর ধনেপাতা অনেক বেশি পরিমাণে দিয়েছি। ছোটো মাছের চচ্চড়ি বলেন আর বড় মাছের চচ্চড়ি বলেন, প্রচুর পরিমাণে যদি ধনেপাতা দেন তাহলে সেটা স্বাদই অন্যরকম হয়। আর টমেটো, কাঁচা টমেটো যদি থাকে আরও ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না। আর আমি রান্না করেছি মুরগির গোশ আর ছোটো মাছের চচ্চড়ি। আর রান্না করেছিলাম হচ্ছে গতকালকে যে রান্নাগুলো ওগুলো গরম করে দিয়েছি, আর কলার মোচা ভাজি করেছি। কলার মোচাটা আমার দেখানো হয় নাই, কারণ এতগুলো একসাথে রেসিপি দেখাতে গেলে ভিডিওটা বেশ বড় হয়ে যায়। এই তো আজকে আমাদের এই সব রান্না দিয়ে আজকের দিন চলে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহি সালামতে থাকবেন। আল্লাহ হাফিজ।